আজকে স্কুলে অনেক মজা পেলাম দোস্ত। হ্যাঁ, অনেক মজা হয়েছে। বিকালে দেখা করিস, বিকালে একসাথে সবাই মিলে আড্ডা দেবো নি, ঘুরতে যাবো নি। আচ্ছা, ঠিক আছে। অনেকদিন হয়ে গেল, আলভি আর আসেও না, দেখা হয় না। আরে ওইটা আলভি না? কি রে, তুই স্কুলে আসিস না, দেখা হয় না, কি করিস তুই? বাসায় থাকি দোস্ত, স্কুল যাইতে আর ভাল লাগে না। কি রে, তুই তো এমন ছিলি না, লেখাপড়া ভালো, পড়ালেখা বাদ দিলি কেন? দোস্ত, পারিবারিক সমস্যার জন্য স্কুলে যাইতে পারছে না। কেন, কি হয়েছে? পরিবার থেকে আমরা লেখাপড়ার খরচ চালাইতে পারছে না। আমার বাবা অসুস্থ তো, সংসার চালাতে পারছে না। তাই আমার লেখাপড়ার খরচ চালাইতে, সংসার চালাইতে অনেক সমস্যা হয়ে যায়। তাই আর কি ভাবছিলাম যে পড়ালেখা বাদ দেবো। এসএসসি পরীক্ষার 3টা মাস সময় আছে, বলতে এসএসসি পরীক্ষা দিয়ে কোনো একটা কিছু কর। না রে দোস্ত, এটা হবে না, আমার দ্বারা এটা সম্ভব হচ্ছে না। আমার পরিবার অনেক জুলুম হয়ে যাচ্ছে, আমার হবে না এটা। তাহলে কি করবি তুই, কি ভেবেছিস তুই? আমার বাড়ির পিছিয়ে যে জমিটা আছে, জমিটা আব্বু বিক্রি করে দিয়েছে আমার বিদেশ যাওয়ার জন্য। তাই আমি সামনের সপ্তাহে বিদেশ চলে যাব। একটা কথা বলি তো, আমারও তো ইচ্ছা ছিল যে আমি লেখাপড়া করব, অনেক বড় হবো একদিন, আমার স্বপ্ন ছিল অনেক বড়। কিন্তু আজ আমার এমন কপাল পরিস্থিতি যে আমি না পারছি ঐক্য যাইতে, না পারছি ঐক্য আসতে। মধ্যবিত্ত মানুষ তো ভাই, কি আর বলবো, আমাকে বিদেশ চলে যেতে হবে। তোরে থুয়ে, আমার দেশ ছুঁয়ে, আমার মাটি ছুঁয়ে চলে যাবো আমি বিদেশে। যাই হোক, ভালো থেকে তো দোস্ত, বিদেশ চলে যাচ্ছি, তোর সাথে আর দেখা হবে না, আবার কবে আইও ঠিক নাই। আসলে তোর সাথে অবশ্যই দেখা করবো। ভালো থাকি, ঠিক আছে রে। পরিস্থিতির শিকারে এমন হাজারো মধ্যবিত্ত ছেলের স্বপ্ন ভেঙে যায়।